যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি নামাজ পড়তে দেখো এমনি নামাজ পড়ো। এইটুকুই ছিল ওনার শিক্ষা। যে জন্য কেউ একজন দেখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 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 সূরা বাকারা শেষ করে হাত ধরে ধরে এক সময় ক্লান্ত হয়ে হাত ছেড়ে দিয়েছেন। কারণ হাত বাঁধা সুন্নত, ওয়াজিব ফরজ না। হাত না বাঁধলেও নামাজ ঠিকঠাক হবে, বুঝলেন তো? হাত যদি শুরু থেকে জীবনেও না বাঁধে তাহলে নামাজ কি হবে, তার ঠিকঠাক মতো হবে, ভুল হবে না। এক ব্যক্তি এসে দেখে নবী হাত ছেড়ে নামাজ পড়তেছেন। উনি আফ্রিকায় গিয়ে বলছে যে নামাজ এমনি করে, হাত ছাড়া। এবং এখন হজে গেলে দেখবেন যে 2 থেকে 3% লোক হাত ছেড়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, বাস কেরাত পড়তেছে, রুকুতে যাইতেছে, হাত বাঁধে না। এটাকে ইমাম মালিক মেনে নিছেন যে হুজুর বলছেন তো যে আমি যেমনি নামাজ পড়ি এমনি পড়ো। তো সে তো একদিন দেখছে, তার জন্য কি এটা লিগাল না? ছেড়ে দিছেন, ওকে যাও, তুমি যা দেখছো তাই পড়ো। কেউ দেখছে এরকম, কেউ দেখছে এরকম, কেউ দেখছে এরকম, কেউ দেখছে এরকম। সবার নামাজই সহি। একজন আরেকজনকে তোমারটা ঠিক না আমারটা পড়ো বলা কিনা জায়েজ নাই, বুঝেন তো? এটা বুঝে নেন, জবাব দেওয়ার কিছু নেই। এবং নবী আলাইহিস সালাম ওয়াইল ইবনে হুজর নামে এক ব্যক্তি, বাদশার ছেলে, স্থানীয় রাজার পুত্র, উনি এমনই ইসলাম গ্রহণ করছেন সাহাবীদের হাতে। আল্লাহ নবীর কাছে খবর আসার পর উনি খুব খুশি হলেন যে ইয়েমনের মতো দেশ, সেখানে রাজপুত্র যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো ইসলাম সবাই কি করবে, সহজে গ্রহণ করবে। তো উনি বললেন যে ও সম্মানিত ছেলে, ওকে আমার কাছে পাঠিয়ে দাও, আমার নবী হিসাবে তাকে আমি একটু আদর জানাই। তখন ওই লোকটি মদিনায় আসছে, ওয়াইল ইবনে হুজর। এটা ওয়াইল যাহার নাম না, ওয়াইল তার নাম না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলছেন যে আপনি তো আমার বেস্ট ফ্রেন্ড এবং সবচেয়ে বড় কাছের খলিফা, আমার পিছনে আপনার জায়নামাজটা থাকে, তো আপনি কিছুদিনের জন্য একটু পাশে সবাই সরে যান আর ওই ছেলেটাকে আমার পিছনে নামাজে দেন। তখন ওই নবীর পিছনের জায়নামাজে সে ছেলেটি 20 দিন নামাজ পড়ার সুযোগ পাইছে। কয়দিন? 20 দিন। এবং তিনি বলতেছে যে রাসূলুল্লাহ আমাকে নামাজ শিখাইছেন, একা একা যখন পড়ি পিছনে আমাকে নামাজ শেখান, তখন 17 দিন তিনি আস্তে আমিন বলছেন। কয়দিন? 17 দিন। আর 3 দিন আমাকে শেখানোর জন্য জোরে আমিন বলছেন। হাদিসে আছে না এটা? এখন আপনাদের শুনে কি মনে হয় যে রাসূল কি জোরে আমিন শিখাইছেন নাকি আস্তে আমিন শিখাইছেন? হ্যাঁ, আমরা বাচ্চাদেরকে বলি না সুবহান রাব্বিল আলা বলো, সুবহান রাব্বিল আলা, সুবহান, তখন জোরে জোরে বলে। নামাজে কি জোরে বলে? শেখানোর সময় তো জোরে বলতেই হয় নাকি? সুবহান রাব্বিল আযীম আমরা কি আগে এমনি শিখে ফেলছি? আমাদের কিন্তু জোরে বলা হয়েছে এবং সেজদায় রুকুতেও জোরেই বলছি। ওইটা হলো 3 দিন, আর 17 দিন হলো আমরা আস্তে বলি। তো ওয়াইল বুঝতে পারছেন যে 3 দিন জোরে বলছেন, উনি এই সময় কি বলেন তা আমাকে বোঝানোর জন্য। ওয়াইল বুঝতেছেন ভিতরে উনি আমিন যে বলেন সেটা আমাকে বোঝানোর জন্য 3 দিন আমিন বলছেন, আর 17 দিন নীরব থাকছেন। ওয়াইল বুঝছেন যে নীরব থাকাই ঠিক, আর আমরা 3 দিনেরটা দিয়ে আমল শুরু করছি। একটাই পৃথিবীতে হাদিস আছে, এটা এর আর কোনো ব্যাখ্যা নাই। যারা বলে জোরে তারা বলুক, তারা তো এখানে তো জোরেও তো আছে, জোরে বলাকে দমন করার দরকার নাই। আর যারা আসতে বলে তাদের কাছে জোরে আমিন বইলা ডিস্টার্ব করার কি নাই, দরকার নাই। এটা বীর বাঙালি তো ঝাঁপায় পড়ে, বীর বাঙালি ঝাঁপায় পড়ে। দেখেন ইমাম মালিক এবং মদিনার লোকজন আমিন জোরে বলতেন। জোরে বলতেন। ইমাম মালিক শুনলেন যে ইমাম আবু হানিফা কুফা থেকে আসতেছেন, তখন উনি বললেন যে আজকে তো ইমাম আবু হানিফা আসবে, যদিও আমার চেয়ে একটু জুনিয়র কিন্তু মহাজ্ঞানী, ইসলামের পরিপূর্ণ ফিকহ বা জ্ঞান বা এটাকে শাস্ত্রের রূপ দিয়েছেন উনি। উনি নিজেই 90,000 মাসলা তৈরি করছেন, আর ওনার কমিটি 3.5 লাখ মাসলা তৈরি করছেন। বাংলাদেশের টোটাল আইন আছে 4,500। দেশ চলতেছে না, দণ্ডবিধিতে আইন কত? 4,500। আর ইসলামের মধ্যে আছে 4 লাখ। ইমাম আবু হানিফা বেরি, আর বাকি 3 ইমামের কথা বললে 10 লক্ষ আইন হবে।
এখানে যে মৌলানারা যে পাশ করতেছে ওনারা আমাদের এসে এই যে এলএলবি উকিল সাহেবদের চাইতে 30 গুণ বেশি আইন জানে। এলএলবিতে আমাদের যে এলএমটা হয় এর চাইতে 30 গুণ সবার জানা আছে। এটা সহজ না ইসলামী শিক্ষা, বুঝলেন তো? যখন যা জিজ্ঞেস করেন হুজুর তাই বলে, এটা কি কম্পিউটার? কিন্তু এই কম্পিউটারটা হইতে কিন্তু 16 বছর রাত দিন পরিশ্রম করছে। এত সহজ না। এখন নবী ইসলামের এলাকা মদিনায় ইমাম মালিক ওই জোরে আমিন বলাটাকে প্রেফার করছে। এটা ওনার কাছে ভালো লাগতো। যখন বলে তখন আমিন সবাই বলে। ইমাম আবু হানিফা যখন আসতেছেন, ইমাম মালিক বললেন যে আজকে আবু হানিফা যতদিন এখানে থাকে ততদিন তোমরা আমিন আসতে বলবো, কারণ তার যুক্তি এবং শান্তি এবং নামাজের প্রশান্ত ভাব এই সব কিছুর মূল ডিমান্ড হলো ওনারটাই। ইমাম আবু হানিফা সাথীদেরকে বলছেন যে ইমাম মালিক তো অনেক বড় একজন সম্মানিত আলেম, আজকে তোমরা একটু আমিন জুড়ে বলো। তো এশার নামাজ ছিল মসজিদ নববীতে, এশার নামাজ ছিল। এশার নামাজের সময় সবাই পরামর্শ করছে যে ইমাম আবু হানিফার যে রেসপেক্টে আমরা আমিন আসতে বলব। আর উনি আর ওনার সাথে 4 জন হঠাৎ করে আমিন বইলে বোকা সেজে গেছে। পুরা মসজিদ ঠান্ডা, আর আমরা কি করলাম? আমিন পড়লাম। তখন ইমাম মালিক বললেন যে দেখো এটাই হলো ইসলাম, দুইটাই সুন্নাত, যার যেটা ভালো লাগে সেটাই তোমরা করবা, বুঝলেন তো? তো ঠিক সেম ইমাম শাফি, ইনি আরব ছিলেন আর অন্যরা অনারব। ইমাম আবু হানিফা ছিলেন উনি পার্সিয়ান লোক, আর ইমাম শাফি আরব ছিলেন, মিশরে ওনার কবর। উনি বেড়াতে আসছেন ইমাম আবু হানিফা সাহেবের কবরের জায়গায়, কবর উপলক্ষে না, ওনার অ্যাড্রেসে মাদ্রাসা মসজিদ সব আছে। এটা বাগদাদে। বাগদাদ খলিফা মনসুরের সময় রাজধানী হয়ে গেছে, শহর হয়ে গেছে। হুজুরের মৃত্যুর পরে বাগদাদে দাফন হয়েছে। শাফি 14 দিন ছিলেন ওনার মার্কাজে, এবং 14 দিন তিনি হানাফি মাযহাব মতো নামাজ পড়ছেন। ওনার সাথীরা বললো যে আপনি তো আরো ক্লিয়ার হইয়া, আরো গবেষণা করে, আরো ভালো ভালো হাদিসের দ্বারাই ইমামের চাইতে আরেকটু অ্যাডভান্স হইয়া মাযহাব তৈরি করলেন, তাহলে আপনি পিছায় গিয়ে ওনারটা মানলেন কেন? উনি বললেন যে উনি আমার এত বড় সিনিয়র, যে বছর ওনার জন্ম এই বছর মৃত্যু, এই বছর আমার জন্ম। কতটুকু মানে 1 বছরে উনি বিদায় আর ওনার জন্ম। আর ওনার সাথে হলেন আবু ইবনে হাম্বল। তো উনি বলেন যে উনি তো সুন্নাহ এবং হাদিসের আলোকেই সব করছেন, যে নামাজ তো দুইটাই হয়। এই মহান ইমামের যে অঞ্চল, সেখানে এসে আমি অন্য মাযহাবের শো করতে চাই না। তাইলে ওনার দ্বারা তৈরি জেনারেশন, তাদের মনে কনফিউশন হবে, তাইলে কি আমার নামাজ ভুল? এই জন্য মিশরে আমি আমারটা প্রচার করি, কিন্তু ইরাক বাগদাদ আরবে এসে উনার মতোই নামাজ পড়লাম। কে বলতেছেন? ইমাম শাফি বলতেছেন আবু হানিফা সম্বন্ধে, আর আমাদের এখানে ঝগড়া লাগে। আমি বলি যে যিনি একাই ইমাম ছিলেন, ওনার নাম ইবনে তাইমিয়া, মুহাম্মদ ইবনে তাইমিয়া, একাই উনি শরীয়তের সব জানতেন এবং নিজে কেউ অনুসরণ ছাড়াই আমল করতে পারতেন। এই লোক উনি বলতেছেন যে আমার মতো এক্সট্রাঅর্ডিনারি মানুষ কোটিতে একজন হয়, তাহলে বাংলাদেশের আর ইন্ডিয়ার আর ভারতের আর দূর দেশের লোক কি আমার মতো হবে শিক্ষিত? কাজে আমি সিদ্ধান্ত নিলাম, ডিসাইড করলাম যে এই যে প্রধান 4 মাযহাবের বাইরে কোনো মানুষ হকের উপর থাকবে না। ওনার কিতাবটা পড়েন, প্রধান 4 মাযহাবের অনুসরণ ছাড়া একটা লোক শরীয়তের উপর আমল করতে পারবে না। ইবনে তাইমিয়ার নাম বলে যারা বলে যে আমরা কোনো মাযহাব মানি না, ওনাদেরকে আমি খুব সফটলি অনুরোধ করি যে আপনারা জেনে শুনে ফিতনা করবেন না, আর না জানলে আমার সাথে দেখা করেন। আমি আপনাকে ছোট্ট ভাইয়ের মতো আদর করে বুঝাই দেবো যে আপনারা কেন ফিতনাটা করেন। সৌদি গভর্নমেন্ট তারা হাম্বলি মাযহাব মানে, ওরাও মাযহাবী না, ওরাও আহলে হাদিস না। তারা কি করে? হাম্বলি মাযহাব মানে, এবং তারা যেখানে বিপদে পড়ে সেখানে চট করে হানাফি মাযহাব মানে, কারণ সবটা ওপেন।
সবই তো সুন্নাহ, সবই তো রসুল থেকে আসছে, এমন না যে অনেক বাড়ির থেকে বানায় নিয়ে আসছে। এই যে দেখেন, হজের সময় মিনায় আগে লোক থাকতো 3-4 লাখ, ইদানিং বিমানের সুবিধার জন্য হাজি হয়ে যায় 25 লাখ, হয় কিনা? 25 হলো কাগজে পত্রে, আর আশপাশ থেকে গাড়ি দিয়ে চলে আসে আরো 5 লাখ। তো 30 লাখ যদি হয়, 40 লাখ যদি হয়, তাহলে মিনার মাঠে কি মানুষগুলি ঢুকবে? ইমাম আবু হানিফা বহু বছর আগে বলছেন যে মিনার দিনে মিনার সমাবেশ যতই লম্বা হোক সবটাই মিনা। মাসলা বোঝেন না? মিনা দিবসে মিনার জ্যাম যদি বাংলাদেশ পর্যন্ত হয় তাহলে এটাও মিনার মাঠ। না না, এটা ঠিক না। এটা উনি কোথায় পেলেন, কোথায় পেলেন, কোথায় পেলেন, কোথায় পেলেন? এখন তো ওরা বলে যে হানাফি মাযহাবের অনুযায়ী মুজদালিফার মধ্যে অর্ধেক মিনা পাঠায় দেয়, দেয় কিনা? কুবরির নিচে আছে না, অনেক লোক 1 ঘন্টা হাঁটার পরে দেখে মিনা স্টার্ট, 1 ঘন্টা হাঁটতে মিনা শুরু হয়, পরে আরো 1 ঘন্টা হাঁটে, এরকম কিনা? তাইলে ইমাম আবু হানিফার যে গবেষণা সেটা আজকে তাদের জন্য রহমত। ঠিক এই মাসলা আবার উনি বলছেন যে মুজদালিফার রাত্রে মাগরিব এশা একসাথে পড়তে হয়, এবং ফজরের আগ পর্যন্ত যখনই পড়ো তখনই মাগরিব এশা পড়বা, আগে পড়া কি নিষেধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করছেন, বলছেন না যে খুজু আন্নি মানাসিকাকুম, হজ আজকে শিখো, তাহলে এটাই তো শিখাইছেন, এখানে তো অন্য কিছু কি নাই, সুযোগ নাই। ইমাম আবু হানিফা বলছেন যে মুজদালিফার ভিড়ের জ্যামের মধ্যে যারা থাকে তারাই সবাই মুজদালিফায় আছে, এবং আমি নিজে 3 বার পাহাড়ের মধ্যে গাড়ির জ্যামে পড়ছি, আরাফা থেকে রওনা হইয়া রাত 3টা বাজে, ফজর তুলু হয়ে যাবে তখনও মাগরিব পড়ারও ব্যবস্থা নাই, মুজদালিফা যেখানে স্টার্ট এইখানে ঢুকতে পারি নাই। আমাদের তো চিন্তা ছিল না, কারণ আমরা হানাফি মাযহাবে, সৌদিওয়ালারা খুব টেনশন করতো, আগে দাওয়াইতো। এখন বলে যে না, ইমাম আজম বিগ ইমাম, গ্রেট, ওনার মাসলাই ঠিক। মুজদালিফার উদ্দেশ্যে আরাফাত থেকে একটু বাইরে হইলেই সে মুজদালিফা আছে, ওকে? কারণ কোনোদিন যদি 1 কোটি মানুষ হজে আসে তাহলে আরাফাতের মাঠেই তারা থাকবে। তখনও যদি মুজদালিফায় আসছি বললে তারা নিয়ত করে এবং জ্যামের সঙ্গে থাকে, যদি কানেক্টিং থাকে তাহলে নামাজের জামাত 1.5 মাইল পর্যন্ত যায় না। যদি কানেকশন না থাকে, ওয়াল হয়, মধ্যে কোনো কিছু যায় আসে, তাইলে এটা যায় না, বুঝলেন তো? আর যদি সঙ্গে কানেক্টিভিটি থাকে তাইলে 10 মাইল লম্বা কি আছে, জামাতও জায়েজ আছে। শর্ত হলো তাকবীর জুড়ে দিতে হবে, যাতে ফার্স্ট টু লাস্ট কি হয়, একসাথে ওঠা বসা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা ছাড়া পৃথিবীতে ইসলাম এখন চলে না। ইসলামী ব্যাংক এবং বিমা সবটা ওনার নিজের মাসলা, এটা ইসলামে নাই। কিন্তু উনি নিজে গবেষণা করে কোরআন এবং হাদিস থেকে বের করছেন ওয়ে যে লক্ষ লক্ষ লোক যদি একটা মিউচুয়াল ফান্ড করে, এই ফান্ড যদি কেউ পরিচালনা করে, তো পরিচালকরা একটা পার্সেন্টেজের লাভ দিবে, আর ওনাদের শেয়ারকে একটা পার্সেন্টেজ দিবে, 30-70, রাজি হইলে 10-90 অথবা 50-50, যেমনি তারা রাজি। এটা হলো মাসলা, এটাই তো ব্যাংক। ডাইরেক্টর যারা, তারা একটা অংশের মালিক, আর জনগণের সব টাকা নিতেছে। এবং আবু হানিফার মতো এটা বলছেন যে সবাই যদি একসাথে সম্মত হয় যে আমরা একসাথে তাকাফুল করব বা একে অপরের কভার দিব, মিউচুয়াল ফান্ড করব, তাইলে এরকম 100 প্রজেক্ট নিবে, 10টা লস আর 10টা পলায় গেছে, 80টা আছে না, 80টার লাভ 100 জনে নিব যদি সম্মত হয়, তাইলে ব্যাংক রানিং। এই মাসলাটা উনি বানান নাই। এই জন্য কোরআন এবং সুন্নাহ কোথাও থেমে যাবে না, কারণ এখানে গবেষকদের কি আছে, সুযোগ আছে। আজকে নতুন একটা বিষয় আসবে, বলবে যে কোরআন হাদিসে নাই, এটা বলার অধিকার কারো নাই। নতুন বিষয়কে সমাধান করার জন্য ইমামগণ গবেষণা করে গেছে। এই গবেষণার সাথে তুমি একটু মিলাও, তাহলে সেই আগের যে কনভেনশন সেটা তোমাকে কি করবে, নতুন মাসলা দেখায় দিবে।